দরবারে যদি থাকতো আমি নিজেই তার কাছে বিবাহের প্রস্তাব দিতাম, কিন্তু সে এখানে নাই। ও সাদ, তুমি যাও তার কাছে গিয়ে বলো বিশ্বনবী আপনার কন্যার সাথে আমার বিবাহের ব্যবস্থা করেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে দ্রুত চললেন। প্রতিমধ্যে গিয়ে আবার ফিরে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কথা হয়তো মুখের কথা সে নাও বিশ্বাস করতে পারে, আপনি একটা পত্র লিখে দেন আর আপনার হাতের আংটির একটা সিলমোহর লাগিয়ে দেন, যেন পত্র দেখলে সে বিশ্বাস করে নাই আপনার পক্ষ থেকে আমি এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লিখে দিলেন, আংটির ছাপ লাগিয়ে দিলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে আমর ইবনে ওয়াহাবের কাছে দিলেন, বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেছে। আমর ইবনে ওয়াহাব চিঠি পেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়েছেন, তিনি খুশি হয়ে গেলেন। দুইজন দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ করে আমর ইবনে ওয়াহাব ঘরের ভিতর থেকে তার মেয়ের কান্নার কণ্ঠের আওয়াজ পেলেন। আমর ইবনে ওয়াহাব মনে করল ছেলে হয়তো অসুন্দর, দেখতে ভালো নাই, গরিব ছেলে, আমাদের এই বিবাহের কথা শুনে মেয়ে মনে হয় এই বিবাহে রাজি না, সেজন্য মেয়ে মনে হয় কান্না করে। আমর ইবনে ওয়াহাব বলল, সাদ, এই বিবাহে আমি মত দিতে পারি না, কারণ আমার মেয়ে যদি রাজি না থাকে এই বিবাহে আমি কেমনে মত দিব। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى يا أيها الذين آمنوا توبوا
الله توبة نصوحا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي. নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভাই ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে জানে না সে কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে মানে না সে কিছুই, গভীর আধার তারে শত টানে। বাসে না সে ভালোই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পাই না কোদাম। অভিশাপ দেয় তারে কালের খরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দিতে পারে না গো পথের মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মুছাতে পারে না গো মহান খালিক। দাম্ভিক সংশয় যুগে যুগে মিথ্যার বেশাতি করাই বড় যোগ্যতর। নিজের ভাগ্য ছাড়া বোঝে না কিছুই, নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই। বস্তুই সব তার লক্ষ্য জড়, স্বদেশের ব্যথা তার করে না কাতর। বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কি বোঝে না আহা বোঝে না সেই তাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত
উদ্দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভাই ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইয়াম মাযকুরা। মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যে সময় সে কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তার মানে আপনি আমি কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। একেবারে শূন্য থেকে, জিরো থেকে আপনাকে আমাকে এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শূন্য থেকে আপনাকে আমাকে বানালেন। আপনি আমি বলি নাই, দরখাস্ত করি নাই আল্লাহ আমাকে মানুষ বানান। তিনি তো কত কিছু সৃষ্টি করেছেন। এই জমিনের বুকে তিনি গাছ সৃষ্টি করেছেন, মাছ সৃষ্টি করেছেন, মশা মাছি, কীট পতঙ্গ, গরু ছাগল, কত সৃষ্টি আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এগুলো কিছুই না বানিয়ে সৃষ্টির সেরা মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না। আমরা আল্লাহর কাছে বলি নাই, ও আল্লাহ আমাকে মাছ বানিয়েন না, মানুষ আমাকে কেটে খেয়ে ফেলবে। ও আল্লাহ আমাকে গাছ বানিয়েন না, আমাকে মানুষ কেটে লাকড়ি হিসেবে জ্বালিয়ে ফেলবে। ও আল্লাহ আমাকে মশা মাছি বানিয়েন না, মানুষ আমাকে পিষে মেরে ফেলবে। এগুলো আমরা কিছু বলেছিলাম? মা নাবুদাম ও তাকাদাই মা নাবুদ লুৎফে তুনা গুফতা ইমামি শুনুদ। আমরা ছিলাম না, আমাদের কোনো চাওয়া ছিল না, পাওয়া ছিল না, কিছুই বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে, দয়া করে, ভালোবেসে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই দয়াকার আল্লাহ তাআলা মশা বানিয়েছেন না, মাছি বানিয়েছেন না, পিঁপড়া বানিয়েছেন না? আপনাকে আমাকে যদি পিঁপড়া বানাইতেন কিছু করার ছিল? কিছুই করার ছিল না। আপনাকে আমাকে যদি সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী কুকুর শুকর বানাইতো, আপনাকে আমাকে কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিছুই না বানিয়ে আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু মানুষ হিসেবে সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, এই মানুষকে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সব মাখলুকাতের ভিতরে এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে শুধু সৃষ্টি করেছি তাই নয়, এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষ বানিয়ে সৃষ্টি করেছি তাই নয়, শুধু সুন্দর করে সৃষ্টি করেছি তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত দুনিয়ার বুকে বানিয়েছি সব থেকে মানুষকে সম্মানিত করে, মুকাররম করে সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে মুকাররম করে সৃষ্টি করেছি, সৃষ্টির ভিতরে সব থেকে সম্মানিত করে সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে যত মাখলুকাত আপনি আমি দেখতে পাই, শক্তির দিক থেকে অনেক প্রাণী রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে
সৃষ্টি করেছেন সম্মানী করে, এজন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত মানুষকে সম্মান করে, ঠিক কিনা? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আমাদের বুঝতে সহজ হবে। আমরা হাতি দেখি না, হাতি কত বড়, মানুষের থেকে অনেক বড়, ঠিক কিনা? শক্তির দিক থেকে হাতির তুলনায় মানুষ অনেক দুর্বল না? কিন্তু ছোট্ট একটা মাউত হাতির পিঠের উপরে বসে থাকে, ছোট্ট একটা মানুষ হাতির পিঠের উপরে বসে থেকে হাতিকে বলে যাও, হাতি যাই, হাতিকে বলে তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাই। ছোট্ট মাউত পরে পায়ের ইশারা দিয়ে কানের কাছে খুঁজা মেরে বলে তুমি বসে যাও, হাতি বসে যায়, ঠিক কিনা? হাতি চাইলে সুরটা দিয়ে মাউতকে পিঠের পাড় থেকে টেনে পায়ের নিচে দিয়ে একটা চাপ দিয়ে মেরে ফেলতে পারত। এই শক্তি হাতির গায়ে আছে, কিন্তু সেটা করে। ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, ঠিক কিনা? তাফসীরের ভিতরে এসেছে ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আর জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য, আমি আল্লাহর পরিচয় লাভ করে আমি আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। সম্মানিত হাজিরিন, আমরা এই আল্লাহ তাআলার সৃষ্টিকে অস্বীকার করতে পারবো? কোনো সুযোগ আছে করার? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি না চাইতে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। এটা কি তিনি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষ কি মনে করে আমি তাদেরকে এমনি সৃষ্টি করেছি আর তাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? সম্মানিত হাজিরিন, আমরা দেখি ভয়রা কানে শোনে না, আমরা কত কিছু শুনে মজা নেই, কালামুল্লাহর তেলাওয়াত শুনে মজা নেই, কত কিছু শুনতে পাই, কিন্তু যারা কালা কানে শোনে না, একবার তাদের দিকে তাকিয়ে দেখো কত বড় নিয়ামত তোমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, আল্লাহর কালাম পড়তে পারি, আমাদের জীবনের কত কিছু আমরা জবান দিয়ে করি, কিন্তু যে বোবার দিকে তাকিয়ে দেখেন, বোবা কথা বলতে পারে না, তার কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে বোবা বানাইলে পারতাম, অন্ধ বানাইলে পারতাম, কানা বানাইলে পারতাম, কিন্তু কিছুই না বানিয়ে এত সুন্দর করে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে বলে। কিন্তু মানুষ আমরা কত অকৃতজ্ঞ, সে আল্লাহকে চিনি না, সে আল্লাহর সাথে আমাদের পরিচয় নাই। এরকম ভাবে আমি যদি নিয়ামতের বর্ণনা করতে থাকি আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলিম পরিবারে। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, মুশরিকের ঘরে কিছু করার ছিল? সেখান থেকে আমাদের স্রষ্টাকে খুঁজে নিতে হতো, কিন্তু দয়া করে তিনি মুসলমানের ঘরে জন্ম দিলেন। আল্লাহ তাআলাকে কত সহজে আমরা ডাকতে পারি, কিন্তু অন্য ধর্মের লোকেরা পারে না। আল্লাহ তাআলাকে আমরা কত সহজে বুঝতে পারি, এই বোধগম্য আমাদের হয়, কিন্তু যারা অন্য ধর্মে যাদের জন্ম হয়েছে তারাই বোঝে ধর্ম ছেড়ে আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহর পথে ফিরে আসা কত কঠিন, কঠিন না? তারা তো তাদের আপনজন সব ছেড়ে দিতে হবে, সব কিছুকে ছিন্ন করে তখন মুসলমান হতে হবে। আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। কত বড় ইহসান তিনি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহ তাআলাকে আমাদেরকে আপন করতে হবে। আপনি আমি তো চলে যাব আখিরাতের ময়দানে। প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন একজন করে একা একা আল্লাহর সামনে দাঁড়িয়ে তার হিসাব চাইবেন। সম্মানিত হাজিরিন, আপনি আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কত কিছু তো তিনি জিজ্ঞাবেন। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন,
আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, বান্দা আমি কত নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করেছিলাম, আমি আল্লাহর জন্য কি করেছো, আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো, এই জবাবকে আমি তৈরি করে রেখেছি? একটু আওয়াজ দিয়ে বলেন না, তৈরি করে রেখেছি? কি করেছি আমি আল্লাহর জন্য? আল্লাহর জন্য আপনার আমার হৃদয়ের ভিতরে কতটুকু ভালোবাসা, এই প্রশ্ন এবং এই জবাব আপনাকে আমাকে তৈরি করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার ভালোবাসার জন্য তুমি কি করেছো, এত কিছু দিয়ে আমি তোমাকে ধন্য করেছিলাম, আমি আল্লাহর জন্য কি করেছো, এই প্রশ্ন আপনি এখানে বলা লাগবে না, আপনি নিজেকে করবেন। আর এই প্রশ্নের জবাব আপনি তৈরি করবেন। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে তৈরি করতে পারেন, কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো চিন্তা নাই, ফুসরাতে কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার ভালোবাসা হয়ে যান, জান্নাত আপনার আমার জন্য ফ্রি হয়ে যাবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কোন জিনিস পেয়ে আমি দয়াময় প্রভু থেকে তোমাকে গাফেল বানিয়ে রাখলো, তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? কোন জিনিস তুমি পাইলা, কাকে আপন পাইলা? আমি আল্লাহকে ভুলে গেলা। একসময় আমি আল্লাহ ছাড়া তো তোমার কেউ ছিল না, আমি আল্লাহ ছাড়া আপন তোমার কেউ ছিল না। এখন দুনিয়ায় যে কত আপনজন পেয়েছো, কিন্তু একটা সময় আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ঠিক কিনা? হিন্দু ভাইরা বলে, जो तू मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, পরে নাউজুবিল্লাহ। তারা বলে, যদি জীবনের তৃষ্ণা মিটাইতে চাও তাহলে সকাল সন্ধ্যা কৃষ্ণার নাম জপো। কৃষ্ণা কি মানুষের জীবনের তৃষ্ণা মিটাইতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন না, পারে? কিন্তু আমরা বলি, जो तू मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি জীবনের জ্বালা মিটাইতে চাও তাহলে আল্লাহর নাম জপো, তোমার জীবনের সব জ্বালা মিটিয়ে দিবেন কে? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর নাম জপতে হবে। আল্লাহ তাআলার জন্য ভালোবাসা তৈরি করতে হবে হৃদয়ে। যদি আল্লাহর ভালোবাসা থাকে অন্তরের ভিতরে, এই বান্দা নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভালোবাসা থাকলে সে আল্লাহ অসন্তুষ্ট হবে এরকম কোনো কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমার বান্দারা যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাইবে, তাহলে আমি আল্লাহকে তো দেখা যায় না, কিভাবে তারা ভালোবাসবে? আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি তাদেরকে বলে দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ ভালোবেসে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, কিভাবে আল্লাহকে ভালোবাসবা, কিভাবে রাসূলকে অনুসরণ করবা, জীবনটা দিয়ে প্রমাণ করে গেলাম। দেখে নাও কিভাবে নবীকে অনুসরণ করবা। নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে তোমরা ধন্য হবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হলো সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে ছোট্ট বাচ্চার মতো হাউ হাউ করে কান্না করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাদ, কেন কান্না করো? কোন জিনিস তোমাকে কাঁদায় আমাকে বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সাদ, কেন কান্দো?
সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি আজকের 8টা মাস হয়ে যায়। এই 8 মাসের ভিতরে আল্লাহর এমন কোনো হুকুম নাই, আপনার এমন কোনো সুন্নাহ নাই যেটা জীবনে পালন করি নাই, কিন্তু একটা মাত্র সুন্নাত আমি অনেক চেষ্টা করেও পালন করতে পারি নাই গো নবী। এজন্য আমার মনে বড় ব্যথা, সেজন্য আমি কান্না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাদ, কোন সুন্নাত সেটা আমাকে বলো দেখি, কোন সুন্নাত তুমি পালন করতে পারো না? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে কালো, আমার চেহারার ভিতরে বসন্তর দাগ রয়েছে, আমার অর্থ নাই, আমি বিবাহ করার জন্য মদিনার অলিতে গলিতে 8টা মাস ঘুরেছি। আপনি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, বিবাহ করা আমি নবীর সুন্নাহ, যে ব্যক্তি এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমি নবীর উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার অলিতে গলিতে ঘুরেছি, এমন কোন মেয়ের বাবা নাই যার কাছে বিবাহের প্রস্তাব দেয় নাই, কিন্তু আমার চেহারা সুন্দর না হওয়ার কারণে কোন মেয়ের বাবা তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই সুন্নাত জানা পালন করার কারণে না জানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে মাহরুম করে দেয় কিনা। সাইয়েদনা সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলার অন্তরের ভিতরে আল্লাহর নবী সুন্নাতের প্রতি মহব্বত দেখে বললেন, ও সাদ, চিন্তা করো না, পেরেশানি হয় না, তোমার সুন্নাতের মহব্বত আমি দেখেছি, তোমার বিবাহের দায়িত্ব আমি বিশ্বনবী নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মদিনার সব থেকে ধনীর দোয়ালি, এই মদিনার সব থেকে রূপসী কন্যা, যাকে মদিনাবাসী হুরে মদিনা বলে জানে, সব থেকে সুন্দরী কন্যার সাথে আমি তোমার বিবাহের ব্যবস্থা করলাম। পড়েন সুবহানাল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী যেহেতু বিবাহের দায়িত্ব নিয়েছেন, আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমর ইবনে ওয়াহাব আমার দরবারে যদি থাকতো আমি নিজেই তার কাছে বিবাহের প্রস্তাব দিতাম, কিন্তু সে এখানে নাই। ও সাদ, তুমি যাও, তার কাছে গিয়ে বলো বিশ্বনবী আপনার কন্যার সাথে আমার বিবাহের ব্যবস্থা করেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে দ্রুত চললেন, প্রতিমধ্যে গিয়ে আবার ফিরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা হয়তো মুখের কথা সে নাও বিশ্বাস করতে পারে, আপনি একটা পত্র লিখে দেন আর আপনার হাতের আংটির একটা সিলমোহর লাগিয়ে দেন, যেন পত্র দেখলে সে বিশ্বাস করে নাই আপনার পক্ষ থেকে আমি এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লিখে দিলেন, আংটির ছাপ লাগিয়ে দিলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে আমর ইবনে ওয়াহাবের কাছে দিলেন, বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেছে। আমর ইবনে ওয়াহাব চিঠি পেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়েছেন, তিনি খুশি হয়ে গেলেন। দুইজন দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে, হঠাৎ করে আমর ইবনে ওয়াহাব ঘরের ভিতর থেকে তার মেয়ের কান্নার কণ্ঠের আওয়াজ পেলেন। আমর ইবনে ওয়াহাব মনে করল ছেলে হয়তো অসুন্দর, দেখতে ভালো নাই, গরিব ছেলে, আমাদের এই বিবাহের কথা শুনে মেয়ে মনে হয় এই বিবাহে রাজি না, সেজন্য মেয়ে মনে হয় কান্না করে। আমর ইবনে ওয়াহাব বলল, সাদ, এই বিবাহে আমি মত দিতে পারি না, কারণ আমার মেয়ে যদি রাজি না থাকে এই বিবাহে আমি কেমনে মত দিব? তুমি চলে যাও, এই বিবাহে আমি মত দিতে পারি না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা মনক্ষুণ্ণ হয়ে তিনি রসুলের রওজার দিকে চললেন আর বললেন, হায় রে, রসুলের প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে গেছে, আমার কপালে মনে হয় আর বিবাহ নাই। তিনি মনক্ষুণ্ণ হয়ে রসুলের রওজার দিকে যাচ্ছেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে মেয়ে দৌড় দিয়ে এসে বললেন, আব্বাজান, আপনি কি করলেন? এটা রসুলের পাত্রকে আপনি ফিরিয়ে দিলেন, কত বড় বেয়াদবি করেছেন আপনি জানেন না। আব্বাজান, আমি এই জন্য কান্না করি নাই যে ছেলে আমার পছন্দ হয় নাই, আমি তো খুশিতে আবেগ আপ্লুত হয়ে জন্য কান্না করেছি যে মদিনায় কত মেয়ে রয়েছে, কারোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পত্র পাঠাই নাই,
আমার জন্য পত্র পাঠিয়েছে। আব্বাজানের থেকে খুশির সংবাদ আর কি হতে পারে? আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই চিঠিটা দেখিয়ে বলবো, আল্লাহর নবীর এই চিঠিটা দেখিয়ে বলবো, রব্বুল আলামিন তোমার নবীর পাঠানো পত্রকে আমি খুশি মনে মেনে নিয়েছিলাম। আব্বা, আমি এই বিবাহে অমত না, আপনি যান, দ্রুত যান। সাদ সালামি যদি নবীর কাছে যায় আর এই সংবাদ যদি নবী শোনে, তাহলে তিনি কষ্ট পাবেন, আপনি যান, তাকে ঠেকান। ওর দিয়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিমধ্যে ধরলেন, বললেন, সাদ, আমার বুঝতে ভুল হয়েছে, আমার মেয়ের কান্না আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি যাও, নবীকে বলো এই বিবাহে তারা রাজি, বিবাহের বন্দোবস্ত করতে বলো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে নবীর দরবারে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহে তারা প্রস্তুত, আপনি বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ, বিবাহ যে করবা, তোমার কাছে কি মোহরানা আছে? 400 দিরহাম তোমাকে মোহরানা দেওয়া লাগবে। এই 400 দিরহাম মোহরানা দিবা, তারপরে তোমার বিবাহ হবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, 400 দিরহাম আমি কই পাবো, আপনি একটা ব্যবস্থা করে দিন। তিনি বললেন, যাও, উসমানের কাছে যাও। আরেকজন সাহাবীর নাম বললেন, 2 জন সাহাবীর কাছে যাইতে বললেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন। তারা 2 জন তাকে 400 দিরহাম আরো কিছু বেশি মুদ্রা তাকে দিলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো নিয়ে মদিনার বাজারে গেলেন বিবাহের বাজার করার জন্য। তিনি বিবাহের বাজার করবেন, এমন সময় তিনি কানে শুনতে পেলেন, হাইয়ার আল জিহাদ, হাইয়ার আল জিহাদ। কে যেন জিহাদের ডাক দিল। বলল, বিশ্বনবী জিহাদের জন্য সকলকে ডাক দিয়েছেন, জিহাদের জন্য যেতে হবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার না করে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। প্রিয় হাজিরিন,